ভিন্ন ৰঙী চিলাৰে ৰঙীন হৈ উঠিল শ্ৰীভূমি জিলাৰ আকাশ। এছিয়াৰ দ্বিতীয় বৃহৎ জলাশয় হৰ্ণবিলত চিলা উৎসৱ। হেৰাই যোৱা আনন্দৰ পুনৰুদ্ধাৰৰ প্ৰয়াস। বিভিন্ন ৰঙৰ চিলাৰে ৰঙীন হৈ উঠিল শ্ৰীভূমি জিলাৰ ৰতাবাৰী সমষ্টিত অৱস্থিত এছিয়া মহাদেশৰ দ্বিতীয় বৃহৎ জলাশয় হৰ্ণবিলৰ চৌধমাদল মেলা পথাৰৰ আকাশ। শিশু কিশোৰসকলক পৰম্পৰাগত খেল ধেমালিৰ প্ৰতি আকৃষ্ট কৰিবলৈ স্থানীয় সংস্কৃতি কৰ্মীসকলে আজি আয়োজন কৰে এই উৎসৱৰ। বৰ্তমান যুগত মোবাইল আৰু কম্পিউটাৰৰ প্ৰতি আসক্তি বৃদ্ধি পোৱাৰ লগে লগে শিশু কিশোৰসকলে খেল ধেমালিৰ পৰা দূৰলৈ আঁতৰি গৈছে। এটা সময়ত চিলা উৰোৱা শিশু কিশোৰসকলৰ প্ৰিয় বিনোদন আছিল যদিও আধুনিকতাৰ প্ৰভাৱত এই পৰম্পৰা প্ৰায় লুপ্ত হ'বলৈ ধৰিছে। সেই হেৰাই যোৱা আনন্দ পুনৰুজ্জীৱিত কৰিবলৈ হৰ্ণবিলত প্ৰতি বছৰে অনুষ্ঠিত হয় এই উৎসৱ। এইবাৰ হৰ্ণবিল চিলা উৎসৱ শ্ৰীভূমি জিলাৰ ৰতাবাৰী বিধানসভা সমষ্টিত পৰ্যায়ক্ৰমে পঞ্চমবাৰৰ বাবে অনুষ্ঠিত কৰা হ'ল। আজিৰ এই উৎসৱত প্ৰায় 250খন চিলা উৰোৱা হয় আৰু 2000ৰো অধিক লোকে তাত অংশগ্ৰহণ কৰে। স্থানীয় ব্যক্তি বিশ্বজ্যোতি ভট্টাচাৰ্যৰ লগতে কন্দৰ্প মালাকাৰ, উজ্জ্বল দাস, ৰাহুল দাস, গৌতম দাস আদিৰ সহযোগত এই উৎসৱ সফলভাৱে অনুষ্ঠিত কৰা হয়। সমাপ্তি পৰ্যায়ত ধামাল নৃত্য প্ৰদৰ্শিত হোৱাত দৰ্শকসকলৰ মাজত উল্লাস বিয়পি পৰে। হৰ্ণবিলৰ এই চিলা উৎসৱ কেৱল বিনোদনেই নহয়, হেৰাই যোৱা সংস্কৃতি পুনৰুজ্জীৱিত কৰাৰ অন্যতম প্ৰচেষ্টা। আমি এই এৰিয়াৰে ল'ৰা, আমাৰ পাশে গ্ৰামে মোৰ ঘৰ। মোৰ সৰু কালৰ পৰাই আমালোকে নিজেই গুড়ি উৰাইছোঁ। মোৰ দেউতা, ককাই, দাদা, ঘৰৰ ডাঙৰ ডাঙৰ মানুহে বনাই দিতে গুড়ি। এই গুড়িটো ভেৰাইটি গুড়ি বনাতে, এতিয়াতো এইবিলাক নবনায় আৰু। আমাৰ গুড়িবিলাকৰ নাম সাপ গুড়ি বুলি কয়, বেনাগুলি বুলি কয়, এনেকুৱা ভেন ভেন কৰি থাকে। বহুত কাইণ্ড অফ বহু প্ৰকাৰৰ গুড়ি আছে। আমালোকে উৰাই আছোঁ, সৰু কালৰ পৰাই উৰাই আছোঁ। মাজত কিবা সেইটো প্ৰায় নাইকিয়া হৈ গৈছিলে। তাৰপিছত আমাৰ এই বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ দা ইয়াৰে ল'ৰা, এই ঐতিহ্যটো ধৰি ৰখাৰ কাৰণে তেখেতক গুড়ি উৎসৱ পাতিছে। গুড়ি উৎসৱ পাতিলে কি হয়, এই হৰ্ণবিলৰ এই গুড়ি চুৰ ঐতিহ্যটো এতিয়াই আছে। আৰু এতিয়া যে নৱপ্ৰজন্ম সৰু সৰু ল'ৰা আছে, এইবিলাকে মাজত ভুলি গৈছিলে যে গুড়ি আছে বুলি, কেনেকুৱা আছে, কেনেকুৱা গুড়ি উৰাই, এইবিলাক নাজানে। কিন্তু এতিয়া কি হৈছে, এই উৎসৱৰ কাৰণে সৰু সৰু ল'ৰাবিলাকে, ছোৱালীবিলাকে মানে আগৰ যে গুড়ি উৰাই এইবিলাক শিকি আছে, মই আনন্দ লৈ আছে। এই বছৰ হৈ আছে। এতিয়া এই 14 মাদলত হৈছে এই চালত। নেক্সট চালত হ'লে পাছাল, কল্যাণপুৰ, পাকুৱাগ্ৰাম, দেৱতাৰ বিভিন্ন গ্ৰামত হৈ থাকে। ইয়াতো ইনভাইট নহয়, এনেকুৱা যিবিলাক সৰু সৰু বাচ্চা 1000, 1500 এনেকুৱা হৈ থাকে। প্ৰতি বছৰ হৈ থাকে। এই বছৰ হঠাৎ হৈছে। মই আজি আহিছোঁ, আজি অহাৰ কাৰণে মই লগে লগে আহি আহিছোঁ। আৰু এইটো যে আপোনাৰ হাইলাকান্দিৰ পৰা আহি থাকে, শিলচৰৰ পৰা আহি থাকে, মানে যিবিলাক মানুহে জানে এইবিলাক এই আনন্দটো উপভোগ কৰি বিচাৰে, এইবিলাক আহি থাকে, এই আনন্দটো হৈ যায়। তো আপোনালোকে আহিছে, অশেষ ধন্যবাদ দিছোঁ আপোনালোকক। আপোনাৰ মিডিয়া যোগেদি আপোনালোকে জনাব গোটেই অসমত, গোটেই ভাৰতবৰ্ষত হৰ্ণবিলৰ যে এটা গুড়ি উৎসৱ হয়, এটা ঐতিহ্যবাহী উৎসৱ হয়, এইটো গোটেই ভাৰতবৰ্ষৰ মানুহে জানিব। সেইকাৰণে আপোনালোকক ধন্যবাদ দিছোঁ। আৰু যিবিলাক মানুহ আহিছে আপোনাৰ বাহিৰৰ পৰা, সকলোক আমি ধন্যবাদ জনাইছোঁ। এৰিয়াৰ পক্ষৰ পৰা মই তেখেতক আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমাৰ এই সময়টো যে গ'ল, এই গুড়ি উৎসৱৰ যে সময়টো গ'ল, আমাৰ সৰু সৰু ল'ৰাবিলাকে বহুত আনন্দ ফূৰ্তি কৰি আছে। লগতে আমাৰ গাৰ্জেন যিবিলাক আছে, এইবিলাকো আনন্দ ফূৰ্তি কৰি আছে। মানে মানসিকভাৱে মানুহে যে এইটো এনাৰ্জি আহে এই ফূৰ্তিৰ কাৰণে, বা একটা ইমেজ আহে, এইটোহে একটা উৎসৱৰ কাৰণে হয়। এনেকৈ মানুহে সবসময় বিজি থাকে, বেলেগ কামত খালি কাম বুলি থাকে। কিন্তু এতিয়া এই উৎসৱৰ কাৰণে কি হৈছে, মানুষের মনটো ফ্রেশ হয়েছে। মানুষ এই অল্প সময়ের কারণে হলো মানুষের মনটো একদম আসলে হ্যাঁ, আমাদের প্রতি বছর আসলে হ্যাঁ করে যাচ্ছি। আসলে আমার খুব ইচ্ছে আর কি যে বাচ্চারা যাতে আবার মাঠমুখী হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যুগে সবাই মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে। সেই সময় আর কি যে ভাবলাম যে না, বাচ্চাদের কীভাবে আবার মাঠমুখী করা যায়, কারণ আসলে আমরাও তো ছোটোবেলায় গুড়িগুলো উড়েছি। তো ভাবলাম যে খুব কম খরচাতে কি করা যায়, কিভাবে ওদেরকে উৎসাহিত করা যায়, সেটাই ভাবনা চিন্তা থেকে আমাদের সেই গুড়ি উৎসব। তবে গুড়ি প্রথম কিভাবে হবে সেটা অনেক চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমাদের গামারিয়ার
সন্তোষ ভট্টাচার্য এগিয়ে আসলেন। ওনার বয়স তখন 66-এর মতো হবে, তবুও তিনি খুব উৎসাহ নিয়ে আমাকে 100টা গুটি বাড়িয়ে দিলেন। প্রথমবার আমরা কল্যাণপুর গ্রামে করেছিলাম, পরপর কল্যাণপুরে 2বার হলো, এই গ্রামে এবার নিয়ে 3বার হলো, আর 5 সালে গতবার করেছিলাম, 5 সাল টিলাতে করেছিলাম। এইভাবে সবাইকে নিয়ে একটু আনন্দ করা। বাচ্চাদের জন্য আসলে বিশেষ করে বিশেষ কোনো অনুষ্ঠান হয় না, এটাতে আমরা কিন্তু কাউকে নিমন্ত্রণ করি না, শুধু সোশ্যাল মিডিয়াতে জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের বরাক উপত্যকার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের, তারা যেভাবে আমাদের আগের থেকে আগে অনুষ্ঠানের আগে, উৎসবের আগে এবং পরেও যেভাবে কাভারেজ দিয়ে সকলের মাঝে পৌঁছে দেয়, সেটা জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এইভাবে এগিয়ে চলেছি। জানি না কতদিন কতটুকু যেতে পারবো, এবং আমরা মেইন উদ্দেশ্যই থাকে আমাদের যে বাচ্চাদেরকে উৎসাহ করা, এবং আমরা এই জন্য আমরা খুব বড়োদেরকে কাউকে নিমন্ত্রণও বেশি করি না। আসলে আসলে তো আমরা একটা আপ্যায়ন করতেই হয়, সেটা তখন আমরা কিন্তু এত বাচ্চা খুব এলোমেলো থাকে, গ্রামের বাচ্চা তো খুব সুশৃঙ্খলভাবে থাকে না, সেটাকে খুব ম্যানেজ করে নিয়ে যাওয়া। তো যাই হোক, আমরা সেভাবে করছি। এবং আপনারা যারা সকলেই এসছেন এবং আমাদের যে প্রাণের টানে এসে এখানে, আসলে এই উৎসবটা সকলের হোক। আমরা এই যে লেখা আছে হয়তো সনবিলের সাংস্কৃতিক কর্মী, আসলে এটা নয়, বরাক উপত্যকার সকলের সাংস্কৃতিক মনস্ক মানুষেরই এই উৎসব, এবং এইটাই আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রায় তো 200 গুড়ি হয়ে গেছে, আমরা 200 করতে পেরেছি, এবং বিভিন্নভাবে অনেকটা বাচ্চাটা নিচে নষ্ট হয়ে গেছে এমনিতে, তবুও আমাদের 250-এর উপরে হয়েছে। তার কারণ হলো অনেকে নিজে বানিয়ে এসছে। এখানে তো এখন আনুমানিক তো 1500-এর উপরে তো আছে মানুষ, এবং চারদিকে ছিটিয়ে আছে, বোঝা যাচ্ছে না কতজন আসছে। এবং আমরা খুব খুশি যে অনেকেই এসছেন বিশিষ্টজনেরা বরাক উপত্যকার, যাদেরকে আমরা নিমন্ত্রণ করিনি। এইটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং সঙ্গে সঙ্গে এখানে বাচ্চারা, এবং সঞ্জীব কর স্যারও করিমগঞ্জ থেকে এসে আমাদের রবীন্দ্রসঙ্গীত বাটিয়ালি গানও শোনাচ্ছেন, তারপরে কেউ এসে বাচ্চারা ধামাইল দিচ্ছে। এই যে এটা সুন্দর, এবং একটু পরেই আপনারা দেখবেন সূর্যাস্ত হচ্ছে, সেই প্রকৃতির এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা ভিত্তি করেই আমাদের এই সব অনুষ্ঠান, এবং আমরা চাইছি সবসময় প্রকৃতির কোলেই আমাদের অনুষ্ঠানগুলো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24।